বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল স্ট্যাটাস আপডেট। কোন স্ট্যাটাসে 1 জুলাই টাকা পাবেন আমরা জানবো বিস্তারিত ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর স্ট্যাটাসে এখন নতুন নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে কোন স্ট্যাটাস দেখলে নিশ্চিতভাবে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন স্ট্যাটাসে অপেক্ষা করতে হবে আর কোন স্ট্যাটাসে সমস্যা থাকলে অফিসে যেতে হবে, আজকের ভিডিওতে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অনেকেই শুধুমাত্র স্ট্যাটাসে মানে না জানার কারণে অযথা চিন্তায় পড়ে যাচ্ছেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে স্ট্যাটাস চেক করবেন। প্রথমে গুগলে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লিখে সার্চ করুন। তারপর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে প্রবেশ করুন। এরপর অ্যাক্সেস পোর্টাল অপশনে ক্লিক করুন। এবার আপনি যে জেলা থেকে আবেদন করেছিলেন সেই জেলা নির্বাচন করুন। তারপর আবেদন করার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেটা লিখুন। নিচে থাকা ক্যাপচা বা অঙ্কের উত্তর সঠিকভাবে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করুন। লগ ইন করার পরে আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন। নিচে ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করুন। এবার এই পিডিএফের মধ্যেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা থাকবে, সেই স্ট্যাটাসই বলে দেবে আপনার আবেদন কোন পর্যায়ে আছে। এখন চলুন একে একে প্রতিটা স্ট্যাটাসের অর্থ জেনে নেওয়া যাক। 1 নম্বর, সাবমিটেড। যদি আপনার স্ট্যাটাসে সাবমিটেড লেখা থাকে তাহলে বুঝবেন আবেদন সফলভাবে জমা হয়েছে, কিন্তু এখনও অফিস থেকে যাচাই শুরু হয়নি। এই অবস্থায় দুশ্চিন্তার কোনো কারণ নেই, পর্যায়ক্রমে সবার আবেদন যাচাই করা হবে। 2 নাম্বার, ইনকোয়ারি প্রসেড। যদি ইনকোয়ারি প্রসেড দেখা যায় তাহলে বুঝবেন পঞ্চায়েত বা পৌরসভা আপনার আবেদন যাচাই করে পরবর্তী ধাপে পাঠিয়ে দিয়েছে। এটা একটা ইতিবাচক স্ট্যাটাস, অর্থাৎ আবেদন এগিয়ে যাচ্ছে। 3 নম্বর স্ট্যাটাস, ইনকোয়ারি রিভার্টেড। যদি ইনকোয়ারি রিভার্টেড লেখা আসে তাহলে বুঝবেন আবেদন যাচাইয়ের সময় কোনো সমস্যা ধরা পড়েছে। হতে পারে কোনো ডকুমেন্টে ভুল আছে, তথ্য মিলছে না, অথবা আবেদনপত্রে কোনো ত্রুটি রয়েছে। এই অবস্থায় আপনাকে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে সমস্যাটি সমাধান করতে হবে। অবশ্যই সঙ্গে সমস্ত আসল নথিপত্র নিয়ে যাবেন। অফিস থেকে সংশোধন করে পুনরায় ভেরিফিকেশন করলে এই স্ট্যাটাস পরিবর্তন হয়ে আবার ইনকোয়ারি প্রসিড হতে পারে। 4 নম্বর, অ্যাকসেপ্টেড। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখা দেখা যায় তাহলে সেটি হলো ফাইনাল অনুমোদনের স্ট্যাটাস, অর্থাৎ আপনার আবেদন গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুত। কোনো ইনকোয়ারি প্রসিড রয়েছে তারা আতঙ্কিত হবেন না, আগামী কয়েকদিনের মধ্যে সেটিও অ্যাকসেপ্টেডে পরিবর্তিত হতে পারে, তাই অযথা অফিসে দৌড়ানোর দরকার নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনার স্ট্যাটাসে বর্তমানে কী লেখা দেখা যাচ্ছে? সাবমিট, ইনকোয়ারি প্রসিড, ইনকোয়ারি রিভার্টেড নাকি অ্যাকসেপ্টেড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, যাতে আরও মানুষ এই তথ্য জানতে পারে। পরবর্তী নতুন আপডেট নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।